আর তো কেউ দেখে না আজকে। দাদা কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ দাদা। কেউ নাই নাকি দাদা? এটাই তো বলতেছি, আজকে তো দেখি কেউই নাই। তাহলে তো আজ ক্লাস হবে না দাদা। দেখে আসে কিনা, দেখে আসে কিনা। যা আসে তাহলে আচ্ছা। পড়ানো যাবে, যদি না আসে আচ্ছা, তাহলে তো। ঠিক আছে দাদা। দাদা, হুম। আমার কাছে একটা রেডমি নোট 10 আছে। না, হুম। এটা হচ্ছে রেডমি 10। রেডমি 10 2022 হুম। দেখলাম মডেলটা। সমস্যা হচ্ছে, দোকানদার ভাই ডিসপ্লে চেঞ্জ করছে। আগে ডিসপ্লেটা অন্ধকার ছিল, যে ফিঙ্গারপ্রিন্ট চাপ দিলে ভাইব্রেট করতো। উনি ডিসপ্লে চেঞ্জ করার বদলে যেটা হয়েছে, এটা হয়েছে ফোন ইউজ করলে ঠিকঠাক থাকে, ফোন রাখা দিলে মানে স্ট্যান্ড মেমোরি থাকলে ফোন বন্ধ হয়ে যায় automatic। মানে স্লিপ মোডে গেলে 15,000 ফোন। হুম হুম হুম। এলসিডি লাগাতে কেন? এলসিডি এলসিডি এই প্রবলেমটা এলসিডি থেকে আসে বেশিরভাগ। হুম। আমার একবার মনে হয়েছে, তারপর আমি শিওর হলাম। কারণ যেহেতু আগে এলসিডি দেয়া, যে ফিঙ্গারপ্রিন্ট চাপ দিলে ভাইব্রেট করতো, তার মানে ফোনটা অন ছিল, ডিসপ্লে সমস্যা ছিল। হুম। আমার কাছে যে সময় জিজ্ঞেস করবে সেই সময় বলে দেবো, কোনো ইস্যু নেই। শুধু বলটা বললে হয়েছে, আর কিছু বলেন বা না বলেন মোটামুটি আইডিয়া চলে আসে অটোমেটিক। পরে ওটা প্ল্যাটফর্মে ডাউনলোড করতেন কি হয়েছে পারে এটা ডাউনলোড? না দাদা, ওইটা আর করি নাই, এটা আকালে করবো। বুঝতে পারছি। আজকে দেখি নাই, আজকে শুধু খোকন ভাই আর আপনি, আর কারো কোনো খবর টবর নাই। এফআরবি রিমুভ করা আপনাকে একটা টেকনিক শিখাবো, মানে ফ্রি, একদম ফ্রি টুল দিয়ে। এসপি ফ্ল্যাশ টুল আছে না, এসপি ফ্ল্যাশ টুল, ওইটা দিয়ে হুম হুম। মিডিয়াটেক বেস। মিডিয়াটেক যে কোনো সেট হইতে পারে, যে কোনো সেট, যে কোনো মোবাইল মিডিয়াটেকের, ওইটা তো করে ফেলতে পারবো। টপিক ভাই মেসেজ দিছে। আইডি পাসওয়ার্ড এখন কোথা থেকে নেওয়া নেই, আইডি পাসওয়ার্ড দেখি পাইছি। জুমে তো আইডিটা সেভ থাকে, তাহলে ডিলিট হয় কেমন সবার? এটাই তো বুঝি না। পাসওয়ার্ডটা মুখস্থই। পাসওয়ার্ড এটা আমার আগের মোবাইল নাম্বার, আর আর আমার মোবাইল জিরো নাইন নাম্বার ফাইভ ছিল ওয়ান আটশো ওইটা। তেইশ মুখস্থ। হ্যাঁ, আর এই কেমন মোবাইল আছেন? নাম্বার এটা। ভালো আছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এবার আগে ঠিক আছে, এগুলি এখান থেকে ক্লোজ করে দিই। বর্ণ দেখি উপায় নয় কিনা, আজকে তো বর্ণ দেখি উপায় হচ্ছে না আমার এখানে।
সন্ধ্যার সময় দেখছি, সে সময় দেখছি ওপেন হয়েছে, এখন ওপেন হয় না। ঠিক আছে তাহলে। তো কত ক্লাসে আমরা ছিলাম হচ্ছে ইয়ের মধ্যে, এই বাক কনভার্টার, বাকের মধ্যে ছিলাম 8150 আইসির। তো এখান থেকে আমাদের তারপর এখান থেকে লেআউট আসার পরে এখান থেকে আমাদের যে আইসি আছে 8150, ওইটা হয়েছে এটা আইসি U4200। কপি করবো এটা, কপি করার পরে স্কিমেটিক পেস্ট হবে এখানে। গতকালকে আমরা এই S1 যে বাগ আছে ওইটা দেখছিলাম, এই বাগটা ফুললি দেখা হয় নাই, কিছুটা এক্সপ্লেন করছি আর কিছুটা রয়ে গেছে। কি রয়ে গেছে? ফিডব্যাক। ফিডব্যাক রয়ে গেছে এখানে। ফিডব্যাক এখানে হচ্ছে এটা BRD S1, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, লেখা আছে পি, তাহলে পজিটিভ। এখানে লেখা আছে চেঞ্জ S1 AM, মানে নেগেটিভ ফিডব্যাক। এখন ভিতরে লেখা আছে গ্রাউন্ড, RMT গ্রাউন্ড S1, নেগেটিভ ফিডব্যাক আমাদের। তো এই দুই লাইন যা আছে, দুই লাইন চেক করবো কিভাবে? এই দুই লাইন চেক করতে গেলে আমাদের এই আইসি এখান থেকে রিমুভ করতে হবে আগে, বোর্ড থেকে। রিমুভ করার পরে আমাদের যে কয়েল আছে, এটা হচ্ছে কয়েল, এখান থেকে কপি করবো এটা, কপি কভার লেআউট আর নেক্সট। এইটা হচ্ছে কয়েল আমাদের। তো এই কয়েল একবার বিটম্যাপ যে আছে, বিটম্যাপ থেকে দেখি। সাউন্ড আসে কোথা থেকে? তো আমাদের এই যে কয়েল আছে, কয়েলটা এখানে আবার এটা পেস্ট করে আর এখানে করে চার্জ। চার্জ করলে এটা হচ্ছে কয়েল আমাদের L4333, এই কয়েল। তো এই কয়েল এই পাশে ক্লিক করলে এইটা হচ্ছে সুইচিং বল আমাদের S1 এর। এই পাশে ক্লিক করলে সিপিইউতে যাবে। গতকালকে দেখছিলাম এটা মডার্ন ভোল্টেজ, হইতে পারে সবার মনে আছে, এটা মডার্ন বলছিলাম আমি। তো এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে আবার দেখেন EIC এই বলে মধ্যে কানেক্টেড আছে। কত নাম্বার? 46 নাম্বার বল।
46 46 নাম্বার যে বল আছে কি লেখা আছে এখানে সেন্স S1 এ পজিটিভ পজিটিভ সেন্সিং এটা মানে এখান থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে ওই ভোল্টেজটা আবার এ আইসি এখানে সেন্স হচ্ছে এসিডি বলের মধ্যে 46 নাম্বার বলের মধ্যে এখান থেকে এই কয়েল থেকে যদি বলের মধ্যে কানেক্টিভিটি না থাকে এখানে তাহলে প্রবলেম যা আছে প্রবলেম হবে কি এই যে ভোল্টেজ আছে এখানে এই ভোল্টেজ জিরো জিরো ভোল্টেজ মানে মডেম ভোল্টেজ আউটপুটই হবে না টোটালি থাকবে কি জিরো স্যার কেমন আছেন? ভালো আছি কেমন আছেন আপনি জি স্যার, আলহামদুলিল্লাহ। আর কালকে এটা হইতে পারে কাস্টম যে আপনার ইয়ে আসতো ওইটা নট নট কমপ্লিট স্যার ওটা ট্রাই করে নিয়ে আসি স্যার। কাজের প্রেশার ছিল তো, দেখে নিছি, আমার কাছে আছে। এটা হয়ে যাবে কাস্টম ফাইল রাইট করলে জি স্যার, আমি ওইটা আপনি যেটা বলছেন আমি মনে আছে, আমি ওইটাই আগে ফার্স্টে রাইট করে ট্রাই করবো। আমি ডাম্পও পাইছি কিন্তু আমি ডাম্প দেবো না, আমি ওইভাবে ট্রাই করে দেখবো যে ওইভাবে হয় কিনা। আর আপনি যখন বলছেন তাহলে তো হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের S1 বাকের ফিডব্যাক এরপরে এখানে মানে এইটা যে আছে এটা এখান থেকে রিমুভ করবে আইসি রিমুভ করার পরে কয়েলের এই পাশে রাখবে এক প্রব আর এক প্রব রাখবে এখানে বলে কি আসবে কন্টিনিউটি বাজার সাউন্ড আসবে যদি আসে তাহলে আমাদের এই যে লাইন আছে ওকে আছে পজিটিভ ফিডব্যাক লাইন এরপরে আছে হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক তো এখান থেকে নেগেটিভ ফিডব্যাক যে আছে নেগেটিভ ফিডব্যাক হয়েছে আমাদের এটা 55 নাম্বার আর এমটি গ্রাউন্ড এটা হচ্ছে S1 এর নেগেটিভ ফিডব্যাক তো 55 নাম্বার যে বলা আছে 55 নাম্বার দিকে কোথাও আছে তো এটা 55 এটা 46 55 আছে এটা এটা এখানে গ্রাউন্ডই লেখা আছে অনেকেই এখানে বলবে কি বলবে এখানে গ্রাউন্ড লেখা আছে কেন এখানে তো লেখা আছে আর এমটি গ্রাউন্ড তো গ্রাউন্ড তো এখানে লেখা আছে গ্রাউন্ড তো এখানে শুধু গ্রাউন্ড লিখে দিই শুধু তা কি হইলো তো গ্রাউন্ডে আসবে এখানে তো এখানে আমাদের এই পিনের মধ্যে গ্রাউন্ড আসতে হবে যদি গ্রাউন্ড আসে তাহলে ওকে কন্ডিশন আছে আমাদের দুইটাই ফিডব্যাক লাইন কমপ্লিট তাহলে আমাদের S1 যে বাক আছে এটা আউটপুট হবে আদারওয়াইজ এই ভোল্টেজ আউটপুট হবে না S1 এরপরে আমাদের দেখি তো মডার্ন ভোল্টেজ তো ডেড কন্ডিশনে চেক করার কোনো প্রয়োজন নাই যা গতকালকে আমি বুঝাইছি এই জিনিসটা গত ক্লাসে বুঝাইছি যে ভোল্টেজ যে আছে ভোল্টেজ কিভাবে বুঝবো যে কোনটা ডেড কন্ডিশনে আউটপুট হবে কোনটা অন হলে আউটপুট হবে এই জিনিসটা আমি গতকালকে ক্লিয়ার করে এসেছি কিসের মাধ্যমে পাওয়ার অন সিকোয়েন্সের মাধ্যমে এরপরে আমাদের আরেকটা ভাগ আছে এখানে S2 বিআইডব্লিউ S2 ভোল্টেজ সুইচিং S2 এখান থেকে এখানে ভোল্টেজ সুইচিং হবে 7 নাম্বার আর 17 নাম্বারের মধ্যে আর এখানে আমাদের S2 ইনপুট আছে বিডিডি S2 8 নাম্বার বল এখানে ইনপুট হয়েছে বিপিএইচ পার এখানে এরপরে আমাদের এখানে সুইচিং হবে এখানে 7 নাম্বার আর 17 নাম্বারের মধ্যে এবং সুইচিং ভোল্টেজ আমাদের যে কয়েল আছে L4301 এই কয়েল দিয়ে আউটপুট হবে 0.6 এই 0.6 ভোল্টেজ কিসের জন্য হইতে পারে র্যামের জন্য র্যাম তো আমাদের 8150 সিপিইউ যেখানে আছে SM8150 ওই সিপিইউর উপর র্যাম থাকে যেমন পোকো X3 আছে সরি X3 প্রো আছে ওইটার মধ্যে 8150 আছে সিপিইউ জি স্যার। ওইটার উপর কি আছে র্যাম আছে র্যাম তো এইটাও ঠিক সেম টু সেম এটার উপর র্যাম আছে তো এই র্যামের জন্য এই ভোল্টেজ হবে হয়েছে বিটিডি কিউ ভোল্টেজ এরপর কনফার্ম করা আপনাদেরকে তাহলে আর একটু ক্লিয়ার হবে তো আমি জানি এটা র্যামের ভোল্টেজ তো এখান থেকে কানেক্ট করবে তো
তো এখান থেকে এই যে বিডিডি কিউ, এখানে লেখা আছে বিডিডি কিউ লেখা আছে এখানে, ঠিক বলছি? তো এটা র্যামের ভোল্টেজ আমাদের। তো এই ভোল্টেজটা যা আছে, এই ভোল্টেজটা আউটপুট হবে ডেড কন্ডিশনে। আবার একবার আপনাদেরকে কনফার্ম করা দিচ্ছে এই ভোল্টেজটা সিকোয়েন্সে আছে কি না। যদি সিকোয়েন্সে থাকে তার ডেড কন্ডিশন আউটপুট হইতে হবে। আর ডেড কন্ডিশন যে আউটপুটটা হয় তাহলে কি হবে? তাহলে ফোনের যে র্যাম আছে, র্যাম অ্যাক্টিভিটি হবে না। তো র্যাম ছাড়া কি ফোন হবে কি কখনো? র্যাম ছাড়া কখনোই ফোন হবে না। কি কন্ডিশনে থাকবে? ডেড কন্ডিশনে, ডেড। এবং র্যামের সাপ্লাই মিস হলে হয় কি? কোয়ালকাম পুট থাকবে, শুধু কোয়ালকাম, কোয়ালকাম পুট শো করবে শুধু। পেজে কানেক্ট করলে অটো কোয়ালকাম পুট আসবে। তো আমি একবার কনফার্ম করা দিই। তো এখান থেকে আমি তো এমনিতেই কনফার্ম, তো আপনাদেরকে কনফার্ম করা রয়েছে আমার এখনই উদ্দেশ্য। তো এখান থেকে দেখি এবার নাইন। তো এটা ওপেন হওয়ার পরে এখান থেকে এটা আছে কোথায়? এখানে S2A, এখান থেকে S2A আছে কিনা? আছে এখানে S2A 0.6। তো বলে থাকবে, এটা বুঝে যায় কারণ র্যামের ভোল্টেজ এটা। তো র্যাম তো যদি অ্যাক্টিভেট না হয় তাহলে ফোনই আনাবে না, ডেড ডেডই থাকবে পার্মানেন্ট, কখনোই সম্ভব না অন করা এটা। তো এটা ডেড কন্ডিশনে আউটপুট হতে হবে, যদি সিকোয়েন্স আছে তার মানে এটা আউটপুট হবে ডেড কন্ডিশনে। তো এটা হচ্ছে র্যামের ভোল্টেজ। তো এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে। এরপরে আমাদের এখানে ফিডব্যাক আছে, এটা পজিটিভ ফিডব্যাক, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আমাদের। তো ফিডব্যাক চেক করতে গেলে আছে উঠাইতে হবে, যেরকম ওইটা যেভাবে চেক করছি এই দুইটা ঠিক সেম টু সেম ভাবে চেক করতে হবে এটা। এরপরে হচ্ছে আমাদের S3। S3 জন্য এখানে ইনপুট আছে, বিপিএইচ পাওয়ার ইনপুট করা আছে এখানে। প্রত্যেকটা বাকের জন্য আলাদা আলাদা ভাবে ইনপুট দেওয়া আছে, এগুলো ইনপুট থাকতে হবে এখানে। তো এখানে ইনপুট হওয়ার পরে এখানে সুইচিং হবে, এখানে VSW S3 ভোল্টেজ সুইচিং S3। এখানে সুইচিং হওয়ার পরে সুইচিং ভোল্টেজ আমাদের যে কয়েল আছে, এই কয়েল দিয়ে আউটপুট বিআর যে S3 3.8। তো দেখি একবার এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কিসের জন্য, কি কাজের জন্য এই ভোল্টেজ ইউজ করেছে। নেক্সট এখান থেকে আবার নেক্সট এখানে। তো এটা সিপিউর ভিতরে গেছে, সিপিউর ভিতরে আমাদের র্যামের যে ডাটা আছে, যে সিপিউর ভিতরে যে র্যামের যে আইও সেকশন আছে ডাটা র্যামের জন্য, ওইগুলির বিডিডি ভোল্টেজ মানে আইও ভোল্টেজ, এটা আই ফাংশনের জন্য এখান থেকে আছে র্যামের। তো এই ভোল্টেজ আছে S3 ওইটা আউটপুট হবে ডেড কন্ডিশনে। একবার আমি দেখাই কনফার্ম করে। S3 এই যে 0.8। তো এইটা যা আছে এটা আউটপুট হবে S3। যদি আপনি কখনো পান 8150 আছে আপনার আছে, সেটা আছে, মানে এই সেটটার মধ্যে 8150 আছে পাওয়ার আইসি। তো 8150 যদি পাওয়ার আইসি থাকে তো সিপিও অবশ্যই 8150 থাকবে। তো এইটার মধ্যে যদি দেখেন যে এই সাপ্লাই তৈরি হচ্ছে না, তো এই কন্ডিশনে আপনি আদার যে সাপ্লাই আছে ওগুলি পাবেন না। আর কোনগুলি পাবেন না, এর নিচে যেগুলি আছে, S3 নিচে যেগুলি আছে এগুলি একটা পাবেন না এখান থেকে। উপর পর্যন্ত ঠিক থাকবে এতটুকু, এটা তো নাই। তো উপর পর্যন্ত ঠিক থাকবে, নিচের গুলি নাই, জিরো। তো এটা যত পর্যন্ত ওকে না হবে তত পর্যন্ত সামনে আর যাইতে পারবেন না, গেলেও কোনো কাজ হবে না, আসবে না কোনো কিছু। তো এটা না আসার কারণ কি হইতে পারে? এইটা না আসার কারণ অনেক কিছু হইতে পারে। এইটা না আসার কারণ হইতে পারে এই যে লাইন আছে, এই লাইন শর্টও হইতে পারে। এটা এই লাইন শর্ট থাকলে তো নর্মালি শর্ট রিমুভ করে ফেলে অনেকে।
কোনো প্রবলেম নেই। শর্ট রিমুভ করার ক্ষেত্রে সব থেকে ম্যাটার করে হয়েছে ভোল্টেজ, যে লাইনে শর্ট আছে ওই লাইনে ভোল্টেজ কত আছে, এতটুকু ভোল্টেজ ইনজেক্ট করলে আমাদের শর্ট রিমুভ হয়ে যাবে। কিন্তু এই লাইনটা শর্ট কিনা ওইটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো ওইটা আইডেন্টিফাই করতে গেলে যে বিটম্যাপ আছে এখান থেকে দেখি একবার এটার মধ্যে আমাদের যে যে বাট করা আছে বাট করা কোনটা এটা, তো একবার এখান থেকে এটা করবো, এখান থেকে কপি কপি করার পরে এখানে আসবো, এখানে এসে ডাইরেক্টলি করবো পেস্ট আর নেক্সট করবো এখানে। এইটা হচ্ছে কয়েল আমাদের। তো এখানে করবো ক্লিক, এখানে ক্লিক করলে এখানে আছে কানেক্টেড। এখানে কিন্তু ডাট ভ্যালু দেওয়া নাই, যে কত ভ্যালু আসবে এখানে, ডাট ভ্যালু দেওয়া না এখানে, ডাট ভ্যালু এখানে কি দেওয়া আছে, এখানে ডাট ভ্যালু দেওয়া আছে কানেক্টরের, এখানে আইসি অন বোর্ড দেওয়া আছে। তো ডাট ভ্যালু যে আছে এখানে যে ডাট ভ্যালু হবে মোটামুটি ধরেন 150+ রিডিং হবে এখানে ডাট ভ্যালু। যদি আসে এখানে তাহলে এই কন্ডিশনে এই লাইন শর্ট না। কেন শর্ট না, কারণ বাকের মধ্যে রিডিং যে আছে রিডিং কম হয়ে থাকে, কম হওয়ার কারণ আছে এখানে। কারণ বাকের মধ্যে ভোল্টেজ যে আছে ভোল্টেজ কম হয়ে থাকে কিন্তু এম্পিয়ার হাই হয়ে থাকে। এম্পিয়ার হাই হয়ে থাকার কারণে এখানে রিডিং যে আছে রিডিং কম হয়ে থাকে, ভোল্টেজ কম বাট এম্পিয়ার অনেক হাই। এম্পিয়ার হাই হওয়ার কারণে আমাদের রিডিং কম। তো এই কন্ডিশনে এই লাইনটা আছে, এই লাইন শর্ট বলতে পারবেন না, এটা লোকে আছে নো শর্ট, ওকে কন্ডিশন আছে। আর যেখানে দেওয়া থাকতো তো দেখে দেখে নিতে পারতেন, এখানে এখানে দেওয়া নেই তো দেখার কোনো প্রয়োজন নেই। এরপরে আসে এখান থেকে আমাদের এইগুলি তো এখানে ফিডব্যাক আছে, এটা আমাদের পজিটিভ ফিডব্যাক, S3 এর নেগেটিভ ফিডব্যাক এটা। এরপর আসি S4, ইয়া কি আছে 1.8, এইটা হয়েছে আমাদের বিয়া ভোল্টেজ। দেখেন পুরো মাদারবোর্ডের মধ্যে আছে, আমি যে এখান থেকে ক্লিক করে দেখাই তো আরো ক্লিয়ার হবেন। তো এখান থেকে করবো কপি, কপি করার পরে এখানে করব পেস্ট আর সার্চ, এইটা আমি এই পাশে ক্লিক করব। তো দেখেন পুরা মাদারবোর্ডের মধ্যে আছে এটা, এইটা 8150 যেখানে থাকে ওই বাগটা S4 যে বাগটা আছে এইটা আমাদের বিয়া ভোল্টেজে থাকে মিটারটেক। মিটারটেকে তো বিয়া লেখা থাকে কিন্তু কোয়ালকমে বিয়া লেখা থাকবে না, লেখা থাকে না মিটার এর মধ্যে কোয়ালকামের মধ্যে। তো এখানে এই যে ভোল্টেজ দেখে বোঝা যায় এই ভোল্টেজটা হচ্ছে বিয়া ভোল্টেজ, মানে পুরা মাদারবোর্ডের মধ্যে আছে, পুরা মাদারবোর্ডের মধ্যে এটা পুরাটার মধ্যে। তো এটা হচ্ছে আই ভোল্টেজ, এটা অলওয়েজ অন থাকবে ভোল্টেজ। এবং এখানে কুল টেস্টিং করলে কিন্তু এখানে 100 বা 50 রিডিং কিন্তু এখানে কখনোই আসা যাবে না, এখানে রিডিং থাকতে হবে মোটামুটি 250+, 250 বা 300 এখানে রিডিং হইতে হবে এই বাক্যের মধ্যে, যেখানে 1.8 ভোল্টেজ আসতেছে এই বাক্যটার মধ্যে। যদি এখানে আমাদের রেটিং কম আসে 50, 60 বা 100 রেটিং আসে, এই কন্ডিশনে ফোন অন তো হবে কিন্তু ফোন রিস্টার্ট করবে, রিস্টার্ট রিস্টার্ট হয়ে যাবে। বা ভাই আর আপ- ফোন যে আছে ফোন কি করবে রিস্টার্ট করবে বারবার। কখন রিস্টার্ট করবে, একটা ফোন আছে মানে চললে আপনি যতক্ষণ চালাবেন কোন প্রবলেম নাই, স্লিপ মোডে গেলে ফোন বন্ধ হয়ে যাবে বা বন্ধ হওয়ার পর আবার স্টার্ট করবে। এই প্রবলেমটা শর্টিং এর কারণে আসে। আবার এলসিডি থেকে ফল্ট হলে এরকম ফল্ট আসে, সিপিইউ থেকে আসে এই ফল্ট, সিপিইউ প্রবলেম হয়ে গেলে, ইএমএমসি অনেক সময় ভ্যাডালতে চলে গেলে বা ইউএফএস কোনো কারণে প্রবলেম হয়ে গেলে দেখা যায় এরকম ফল্ট আসে ফোনের মধ্যে।
তো এই যে প্রবলেম আছে, এই প্রবলেম কিন্তু এখান থেকে কিন্তু আসে, এরকম প্রবলেম। এই বিআই লাইন কিন্তু, এটা যদি বিআই লাইন, আর এই লাইন শর্ট হওয়া যাবে না এবং রিডিং এখানে কম আসা যাবে না। তো কম আসে তাহলে এই লাইন হাফ শর্ট হয়ে রয়েছে এটা। এখানে সব ফোন অন থাকবে ঠিকই, কিন্তু ইউজ করলে ফোন স্টার্ট করবে, বা আপনি রাইখা দিলে ফোন বন্ধ হয়ে থাকবে বা রিস্টার্ট করবে ফোন। তো এরকম কেস হয়ে যায়। এরপরে আসে আমাদের এটা S5 2.0। আমরা যখন মিডিয়াটেক পড়ছি তখন বলতে একটা হায়ার এলডি বাক হয়ে থাকে, আর মিডিয়াটেকে লেখা থাকে কি BS1, মনে আছে হয়তো সবারই। BS1 বলছিলাম মিডিয়াটেকের মধ্যে, 2 ভোল্টেজ, 2 ভোল্টেজ থাকে মিডিয়াটেকের মধ্যে। ঠিক এখানে 2 ভোল্টেজ লেখা আছে, কিন্তু নাম কি আছে এখানে BRG S5 2 ভোল্টেজ। ভোল্টেজটা ঠিকই আছে, কিন্তু নাম হয়ে গেছে কি BRG গ্যাস হয়েছে SMPS ভোল্টেজ, 5 নম্বর SMPS। ইয়া হয়েছে আমাদের গ্রুপ, কারণ এটার মধ্যে আরেকটা আইডিয়া আছে, PMIC আছে। আর ওইটা থেকে যে বাঘগুলি আউটপুট হবে তার যে গ্রুপ হবে সি হবে, সি সি। সি কেন হবে? এখন কথা হচ্ছে এটাতে আছে, ওইটা থেকে আউটপুট সি কেন হবে? কারণ আমাদের যে আইসি আছে, আইসির মধ্যে কি আছে, একটা বি আছে কিন্তু 8150B। যেহেতু আইসি এখানে বি আছে, আর একটা আইসি কি আছে আমাদের 8150A আছে, আর একটা এ কিন্তু আছে, এ 8150 এ থাকে বা এ থাকে ওইখানে। আর এটা কি আইসি PM8150, শুধুমাত্র PM8150। এইটা থেকে PM8150 থেকে যেটা আউটপুট হবে ওইটা আউটপুট হবে কি এ দিয়ে আউটপুট হবে এ। আর 8150 বা এল থেকে যে ভোল্টেজগুলো আউটপুট হবে ওইগুলি ভোল্টেজ আউটপুট হবে সি দিয়ে, সি 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 থাকবে। এখন এলডি হইতে পারে, বাক হইতে পারে, যে কোনো হইতে পারে। যে ভোল্টেজ আউটপুট হবে সি দিয়ে আউটপুট হবে ওইগুলি। দাদা তো আবার এটা একটু হচ্ছে রিপিট করেন। আচ্ছা, তো আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি কোনটা আছে? PM8150B আছে, এটা চার্জিং আইসি আমাদের। আর মেন পিএম কোনটা? PM8150। আর একটা পিএম আছে PM8150, এই 3টা পিএম আছে এর মধ্যে। এই পিএম থেকে যে ভোল্টেজগুলো আউটপুট হবে, বাক বা এল যেগুলো আউটপুট হবে, এ বা এল, এল থাকবে PM8150 এ বা এল। ওই রকম আইসি থেকে যে ভোল্টেজগুলো আউটপুট হবে ওইগুলো আউটপুট হবে সি দিয়ে, সি থাকবে। যেমন এখানে লেখা আছে কি এ লেখা আছে, ওইখানে লেখা থাকবে সি। আর যেটা আপনার ইয়ে হবে মেন পিএম, যেমন 8150 আছে, PM8150, ওইটা থেকে যে ভোল্টেজগুলো আউটপুট হবে ওইখানে লেখা থাকবে এ লেখা থাকবে এ। আর এটা তো চার্জিং আইসি, এটা থেকে কোনো বাক ভোল্টেজ আউটপুটই হবে না। বুঝাতে পারলাম এই জিনিসটা? এটা থেকে এরকম সিস্টেম জি জি দাদা, স্যার বুঝতে বুঝছি। পারছি। একদম। মানে মেন পিএম যেটা সেটা এ দিয়ে আউটপুট হবে, মানে S4 একদম, এ, S5 এ এই টাইপের আর কি, তাই তো স্যার? জি 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 জি, জি। আর বি এরকম হয়ে থাকে যেটা কাজ। থাকবে এটা দিয়ে বাক ভোল্টেজ বা এলডিও ভোল্টেজ আউটপুট হবে না, এটা চার্জিং এ না, কাজ করে। শুধু চার্জিং। যেমন আমরা S3 Pro যে সিপিইউ নিচে যেটা পাই, এটা শুধু চার্জিং এরই কাজ করে। জি। যতটা ক্লিয়ার করা যায় ততটা ক্লিয়ার করে বলে দিই একদম, যাতে কোনো ডাউট না থাকে পরবর্তীতে, যাতে পরবর্তীতে আর আমাকে জিজ্ঞাসা করতে না হয় যে কোনটা কি। তো এখান থেকে আমাদের BRG-S5 যা আছে, S5 2.0, এবং আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে দেন আপনারা বলতে পারেন যে এটা এরকম হবে।
তো এটা হচ্ছে আমাদের 2.0 যেটা আছে এটা হচ্ছে হায়ার এলো বাক। এ ভোল্টেজ কখনো সিপির মধ্যে এন্টার হবে না। এ ভোল্টেজ কোথায় যাবে? এ ভোল্টেজ আমাদের পাওয়ার আইসি থেকে আউটপুট হয়েছে এটা, এবং পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে আবার। এ ভোল্টেজ পাওয়ার থেকে আউটপুট হয়েছে, আর পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। কেন ইনপুট হবে? কারণ পাওয়ার আইসির ভিতরে আমাদের একটা এলডিও সেকশন আছে। এলডিও, ওই ভোল্টেজ পাওয়ার আইসির মধ্যে ইনপুট হইলে আবার পাওয়ার আইসি থেকে কিছু এলডিও অ্যাক্টিভেট হবে। তো আমি দেখাই, এখান থেকে করবো নেক্সট। দেখি আইসি PM8150 আইসি, এবং এই আইসির এই যে ভোল্টেজ কত না বলে ইনপুট হয়েছে আবার 31 না বলের মধ্যে ইনপুট হচ্ছে। কি লেখা আছে? বিটিডি। আমি আগেই বলছি বিটিডি নামে যে ভোল্টেজ গুলি হবে আইসির মধ্যে, যেখানে বিটিডি লেখা থাকবে ওইটা হয়েছে আইসির ইনপুট ভোল্টেজ। যে ভোল্টেজ ইনপুট হবে আমার যেখানে লেখা থাকবে বিটিডি, ওইটা হয়েছে ওই আইসির ইনপুট ইনপুট ভোল্টেজ এটা। তো এখানে ইনপুট হলে আমাদের 7 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার আর 15 নাম্বার নাম্বার আগে কি লেখা আছে প্রত্যেকটার মধ্যে? এল লেখা আছে। L7, L12, L14, L15। এল মানে মানে হচ্ছে কি? এল মানে হচ্ছে এলডিও, তারপর কয়েল নাই কিন্তু, এল মানে হচ্ছে এলডিও। এল ডিও, এলডিও এটা মানে টু ভোল্টেজ সাপ্লাই আছে, ওই সাপ্লাই যখন আউটপুট হবে পিএম থেকে, আউটপুট হওয়ার পর যখন আমাদের 31 না মধ্যে আবার ইনপুট হবে, তখন আমাদের এই এলডিও গুলি এই আইসি থেকে অ্যাক্টিভেট হবে। এখান থেকে স্যার এটা অ্যাক্টিভেট হওয়ার আইসির পরে মধ্যে, আইসির মধ্যে হ্যাঁ L7 L12 বা যে নামগুলো লেখা আছে, এল দিয়ে আছে, জি তার মানে এটা এলডিওর কাজ। বিষয়টা কিরকম স্যার বলতেছেন? হ্যাঁ এলডিও, ইয়েস। মানে আমরা যখন এসকেমেটিক পড়ব, তখন যদি দেখি যে এরকম একটা ভোল্টেজ ইনপুট হয়েছে পাওয়ার এসির মধ্যে আবার, তখন যদি এল দিয়ে শুরু থাকে, যে এই বল, এল দিয়ে এই বল নাম্বারটা দেওয়া থাকে, তাহলে বুঝবো এটা এলডিওর জন্য এই লাইনটা অ্যাক্টিভ ঢুকছে আর কি। তখন এই এলডিওটা হ্যাঁ অ্যাক্টিভ হবে। একদম এলডিওর জন্য এগুলি। স্যার তো এখানে আমাদের, আমি যদি এখান থেকে দেখি 7 নাম্বার এলডিও, এখন 7 নাম্বার এলডিও এখান থেকে আউটপুট হবে। 23 নাম্বার বল থেকে এখন লেখা আছে কি? BRG-7। বিআরজি মানে ভোল্টেজ রেগুলেট, এল মানে তো এলডিও, 7 নাম্বার এলডিও। 23 নাম্বার বল থেকে আমাদের 7 নাম্বার এলডিও আউটপুট হবে। কত আউটপুট হচ্ছে এখানে? 1.8। এখন কত হচ্ছে? 1.8 এখানে আউটপুট হচ্ছে এখান থেকে, বেশি এখানে আউটপুট হচ্ছে না। ইনপুট কত দেওয়া আছে এখানে? 7 নাম্বার এলডিও ইনপুট কত? 2 ভোল্টেজ আছে এখানে ইনপুট। তো এখানে 2 ভোল্টেজ ইনপুটে থাকে, তো আউটপুট কি 3 ভোল্টেজ, 3 ভোল্টেজ বা 3.7 ভোল্টেজ আউটপুট হবে কি? ইনপুটে আছে 2 ভোল্টেজ, তো 2 ভোল্টেজ থেকে নিচ কম হবে না 2 ভোল্টেজ বরাবর হবে একদম, বেশি হইতে পারবে না এর থেকে, বেশি হওয়ার তো কোনো মানে স্যার চান্সেসই নাই। এলডিও ভোল্টেজ গুলো এরকম আর কি, তাই বলতেছেন এলডিও ভোল্টেজ গুলা? আহ, একদম ওইটাই। মানে ইনপুটে দিচ্ছি আমি কত? 2 ভোল্টেজ দিছি লো সেভেনের জন্য, ভোল্টেজ, হ্যাঁ। তা আউটপুট তো, তা আউটপুট কি 3.7 হবে কি? না না, অসম্ভব, সম্ভব না। কখনো হইতে কারণ পারবে এখানে না। কোনো, হ্যাঁ এখানে কোনো অন্য কিছু নাই যে ভোল্টেজ ইনক্রিজ করবে, অন্য কিছু নাই। না, তো এখানে যা দিব এখানে ইনপুট তার থেকে হইতে পারে তার বরাবর আউটপুট হবে, না তার থেকে কম আউটপুট হবে, কিন্তু বেশি হওয়ার কোনো চান্সেস নেই এখানে। তো এখানে ভোল্টেজ যা আছে 2 ভোল্টেজ ইনপুট দিচ্ছি, এখানে 1.8 ভোল্টেজ আউটপুট হচ্ছে L7। তারপর এই ভোল্টেজ থেকে কোথায় গেছে? এই ভোল্টেজ গেছে হচ্ছে আমাদের ওয়াইফাই আইসির মধ্যে, এটা ওয়াইফাই আইসির মধ্যে গেছে। আমি দেখায় আর বানাস না। তো এটা হচ্ছে ডব্লিউসিএল আইসি, ডব্লিউসিএল 3998 এখানে আসছে। দেখেন মোটামুটি আজকে যতটুকু বলছি ক্লিয়ার কিনা সবার কাছে? দাদা, জি
যেটা দিছেন ওটাও ডাউনলোড হয় না। ওইটা ডাউনলোড না। না, এটা গুগলে গেলে কি যেন এটা বলে। আচ্ছা আমি কালকে দেখবো না, কালকে ডাউনলোড হওয়ার কথা। আচ্ছা আমি দেখবো না। ওকে। দুইটা ফোন ফালায় রাখছি, এর আগেও কিন্তু একটা ফোন রিটার্ন করছি। সিপিইউ এমসি র্যাম সব রিবুল টিবুল করছি, কোনো কাজ নেই। র্যাম চেঞ্জও করছি। কিন্তু ওই সময় তো প্রেজেন্টেশন করতে পারেন না, এর জন্য হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো ফাইলটাই খুঁজে পাচ্ছি না। ফাইল আছে কিন্তু যেগুলো বেশিরভাগ পাচ্ছি ওগুলো পেড। পেইড ভার্সন। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ পেড। একটা ফোন পাইলে আবার ব্যাকআপ নেওয়া যেতে হয়তো। হুম। নোট 10 5G আছে না, নোট 10 5G, নোট 10। এখনকার ফোনের মধ্যে কিন্তু ক্রিস্টাল কিন্তু নষ্ট হয়ে যায় বেশিরভাগ। এখন ক্রিস্টাল নষ্ট হলে কিন্তু ফোন কিন্তু হ্যাং করে, ফোন বন্ধ হয়ে যায়, বা কতক্ষণ চলবে এখন ঠিক নাই, রিস্টার্ট করবে ফোন আবার। এই ক্রিস্টালের কারণে কিন্তু আসে এই প্রবলেম। দেখা যাবে আপনি অল করে বলছেন, অল ওয়ার্ক, আনসাকসেস, ক্রিস্টাল ফল্ট হয়ে যায়। এখনকার ফোনের মধ্যে ক্রিস্টাল সব থেকে বেশি নষ্ট। তা আগে তো নষ্ট হয়েছে না, এখন নষ্ট হয় ক্রিস্টাল। ঠিক আছে তাহলে, 2 মিনিট আছে। আরো কিছু যদি বলার থাকে 2 মিনিট তো বলতে পারেন। কোশ্চেন ছিল হচ্ছে সেকেন্ডারি যে মাইক হুম গুলো থাকে না স্যার, যেগুলো হুম ভয়েস রেকর্ড না, ভিডিও রেকর্ড হুম বা লাউড স্পিকার দিলে কথা যায়, এই মাইকটা হুম। স্যার কেমনে কাজ করে? এটা চেঞ্জ করলেও আমি এর আগে প্রায় কাজ করার ক্লিয়ার আছে। বোঝা যাবে না, আগামীকালকে মনে করেন, বোঝা যাবে না কিছুটা। এই মাইকটা একটু বুঝাই দিয়েন, যে কোনো ডিজিটাল মাইকটা একটু পারফেক্টলি বুঝাই দিয়েন যে এটা কাজ করে কিভাবে, মানে প্রিন্সিপালটা বুঝতে আগামী পারলে। আগামীকালকে মনে করেন। কালকে আমি জি, আগামীকালকে কিছুটা বোঝা যাবে না, যতটুকু পারা যায় ঠিক আছে। ততটুকু বোঝা জি যাবে। স্যার। সাহায্য বা কালকে ক্লাস করবে নাকি সকালে? যদি ক্লাস করেন তাহলে জি দাদা, ঠিক জি আছে করবো তাহলে। দাদা কালকে। ঠিক আছে তাহলে, তাহলে ঠিক আছে, হ্যাঁ, ওকে। ওকে ওকে। ওকে স্যার, ঠিক আছে।